আমরা কি চাই? ইনসাফগার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব। যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব। যারা ধর্ষণ করে না, এফটিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বোনদের নিরাপত্তা সম্ভব। আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপিকে হত্যা করেছে 127-এর উপরে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন, এক জাহান্নামের আকা জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা কি দেখছি? এক বিএনপি আর এক বিএনপিকে খেয়ে ফেলছে। যে জিয়াউর রহমানের আদর্শ মানি হল চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। আপনাদের রংপুর 6 আসনের মধ্য থেকে আজকে 5টা আসন ইনশাল্লাহ আজকে ঘোষণা করব। রংপুর 1-এর থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, লড়বেন। এটিএম গোলাম মোস্তফা বাবু সাহেব বলে আলহামদুলিল্লাহ। রংপুর 2 আসন থেকে ইনশাল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়বেন মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব। রংপুর 3 থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই। ইনশাল্লাহ আপনাদের পরিচয় তো ইনশাল্লাহ কি খাটবেন তো ইনশাল্লাহ। রংপুর 4 থেকে মোহাম্মদ জাহিদ হোসেন সাহেব, অনার্স মাস্টার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। রংপুর 5 থেকে মোহাম্মদ গোজার হোসেন সাহেব, ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বুঝেন তো, এদের মতো লোক যখন সংসদে যাবে তখন এই সংসদটা ফুলের পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। ধানের শীষ গরিবদের মার্কা, ধান কাটে কারা? গরিবরা। কিন্তু যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা, গরিবদের প্রতীক। কিন্তু যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। নাঙ্গল কাদের প্রতীক? কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। কুঠার কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা কুঠার দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। গরুর গাড়ি কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে চালাতে, তার মানে কি? ওদের কথার সাথে মার্কার সাথে ধোঁকাবাজি আছে। আজকের বাংলাদেশটা একটা ভারত। আজকের একজন কবি বলেছিলেন, দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়, সরকার আসে সরকার যায়, দেশটা পরিণত হতে পারে। আমরা আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে এরকম একজন নেতা, আমাদের শ্রেষ্ঠ নেতা নাকি বলে ইসলামের আন্দোলন বাংলাদেশ মানুষের, এবং আমরা কোন দল আর কোন মতে আমরা নির্বাচন চাই এবং জনগণের সত্তা থাকবো। আমরা মনে করি, জনগণ মনে করে ইসলামী, আমরা এই নীতিতে জনগণের সত্তা থাকবো।